হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বর্তমানে অনলাইনে অনেক ভিডিও আমার সামনে এসেছিল, যেগুলোতে অনেকেই বলতেছে যে মিশরকে নাকি ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আবার অনেকে অনেক রকম কথা বলতেছে যে এরকম আয়োজন না করে মেসির হাতে কাপ তুলে দাও। নানান রকম অনেকের কথা শুনেছি। এখন জানি না কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। আপনারা যদি সঠিকটা জেনে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন। এদিকে আবার দেখা গেছে যে আর্জেন্টিনার ফ্যানেরা নাকি ইসরায়েলের পতাকা নিয়ে মাঠে এসেছিল, আবার মিশরের ফ্যানেরা নাকি ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে এসেছিল। মিশরের কোচ খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে ফিলিস্তিনের পতাকা নিয়ে সারা মাঠে ঘুরেছেন, তা অনেক দর্শকেরা সাপোর্ট করেছেন। ইরানকেও নাকি এইভাবে দুর্নীতি করে হারানো হয়েছিল, এটা অনেকেই বলতেছে। আরও একটি ভিডিওতে দেখলাম যে মিশরের একটি প্লেয়ার বলতেছে যে তাদেরকে নাকি দুর্নীতিভাবে হারানো হয়েছে। অনেকেই চাচ্ছেন যে মরক্কো এইবারের বিশ্বকাপটা নিক। মরক্কো একটি মুসলিম দেশ। ইরান এবং মিশরকে যেভাবে হারানো হয়েছে, এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার মনে হয় না যে মরক্কো এইবারের বিশ্বকাপ নেবে। মরক্কোকেও এইভাবে হারানো হবে আমার যতটুকু মনে হচ্ছে। সৌদি আরবের এখনো পর্যন্ত কোনো ভিডিও আমার সামনে এসেনি। বেশিরভাগ ভিডিও এসেছে মিশরের, এবং অনেকেই বলতেছে ইরানের। আমি শুধু বলা কথা শুনেছি, ইরানের ভিডিও এখনো পর্যন্ত আমার সামনে আসেনি, কিন্তু বলা কথা শুনে আমি বললাম। আর মিশরের ভিডিও আমার সামনে অনেক এসেছে, মিশরের ভিডিও। এখন যে এইসব ভিডিও ওরা তৈরি করছে, এইগুলো কি সত্যি কি না মিথ্যা তা আমি বলতে পারবো না। শুধু আমি অনেক এসেছে আমার সামনে ভিডিও, তাই আমি আপনাদের সাথে এই কথাগুলো তুলে ধরলাম। আসলে সত্যিটা কি আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।